বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী ও বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপনে কল্যাণী বিধানসভা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী এবং বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার কল্যাণী বিধানসভার মহিলা মোর্চার উদ্যোগে শ্যামাপ্রসাদ ভবন প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস, মহিলা মোর্চার রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্ব। ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ১৫০ জন মহিলা একসঙ্গে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। দেশপ্রেম ও জাতীয় চেতনাকে জাগ্রত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের আগে অর্ধেক করে দেওয়া হয়েছিল, সেই পূর্ণাঙ্গ গানটি এখন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে গাইব। আশা করি আপনাদের এই অনুষ্ঠানে এসে নিশ্চয়ই ভালো লাগছে এবং আপনারা যে সময় দিয়েছেন সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। আজ ১৫০ বন্দে মাতরম যে বন্ধনা, রাষ্ট্রীয় বন্ধনা আমাদের, তারই আজকে ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের ১৫০ নারী শক্তিকে নিয়ে আজকে আমাদের এই যে বিধানসভা থেকে এই প্রোগ্রাম আমাদের হলো। আমরা জানি যে এটা এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি আনন্দ মঠে উপন্যাসে এই বন্দে মাতরমের গানটি লিখেছিলেন। তো তখনকার দেশ ছিল পরাধীন, ইংরেজরা শাসন করছিল। সেই শাসন যখন করছিল, সেই শাসনকাল থেকে বেরিয়ে আসার জন্য স্বাধীনতা যে সংগ্রামীরা ছিলেন, যে বিপ্লবীরা ছিলেন, তারা এই গানটির মধ্যে দিয়ে নিজেদের উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। তারা লড়াইয়ের জন্য তারা নিজেদের তৈরি করতে পেরেছিলেন। আজ তারপরে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি কংগ্রেস সরকার, এমনকি সিপিএম সরকার সময় এই গানটাকে তারা খণ্ডিত করে দিয়েছে। খণ্ডিত করে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেয়েছে রাষ্ট্র চেতনাকে। কিন্তু আমরা কি দেখলাম, বিজেপি সরকার আসার পরে সেই রাষ্ট্র চেতনা, যে বিজেপির যে প্রথম প্রায়োরিটি যাকে দেয়, দেশকে ভালোবাসা, দেশের প্রতি সম্মান, দেশ মাতৃকাকে ভালোবাসা, সেইটাই বিজেপি সরকারই করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী, উনি আবার সেই জায়গাটাকে, স্বাধীনতাটাকে আবার নতুন করে জাগিয়েছেন। তাই আজকে এই যে আমরা নারী শক্তিরা বিধানসভা ভিত্তিক ১৫০ নারী শক্তি, আজকে আমরা এই ১৫০ বছর উপলক্ষে আমরা এই বন্ধনার মাধ্যম দিয়ে আমাদের দেশের প্রতি ভালোবাসাকে আমরা দেখালাম। আমার নাম শম্পা বৈরাগী, কল্যাণী মণ্ডল 3 মহিলা মোর্চার প্রেসিডেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান সমস্ত কিছু এতক্ষণ ধরে শুনলেন। যে চাপা দেওয়ার কিছু অংশ বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা পারেনি। আমাদের প্রধানমন্ত্রী যেমন লড়েছেন, এবং তেমনি আজকে এই যে শতবর্ষ, এই যে উদযাপন হচ্ছে এখানে, কারণ হচ্ছে আগে ছিল অর্ধেক আমরা গানটা করতাম, এখন পুরোটা আমাদের কথা হচ্ছে পুরোটা আমরা তুলে ধরব। তাই প্রতিটা স্কুলে, কলেজে, সমস্ত জায়গায় যে কোনো অনুষ্ঠানে এটা বাধ্যতামূলক আমাদের করে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সব জায়গাতে এই গানটা আমাদের করতেই হবে। এই যে শিক্ষা, এই গানটার থেকে এই টিচাররা যারা আছেন তারা বলে দিচ্ছেন প্রথম থেকে এই যে গানটার অর্থটা কি। মায়েদের সম্মান না দিলে তাহলে শিশু কিছুতেই মানুষ হবে না। তাই আমরা জানি ঘরে যেমন আমি মা, তেমনি স্কুলে যখন যাচ্ছে টিচারটা কিন্তু তখন তার মা হয়ে যায়, আমার সন্তানের মা হয়ে যায়। তাই সেইভাবে যেন টিচাররাও সেইভাবে কাজ করান, আর আমাদের সন্তানরাও যেন সেইভাবে শিখে ওঠে। এই যে ধ্যান ধারণা আমাদের পশ্চিমবঙ্গে করছেন, সেটাতে আমি মনে করি পশ্চিমবঙ্গ যে অবস্থায় চলে গেছেন, তার থেকে এখন এই পরিস্থিতিতে কত সুন্দর মনের মানুষ তৈরি হচ্ছে। আজকে যাদের ভেদাভেদ আছে, যারা গণ্ডগোল করেছে, আমার মনে হয় যে এই বার্তা, এই যে সুন্দরভাবে আমরা যে পদক্ষেপ নিচ্ছি এই বিজেপি সরকার, নিশ্চয়ই আরও ভালো হবে এবং পশ্চিমবঙ্গের উন্নত হবে। পশ্চিমবঙ্গের ভালোর জন্য এই ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আরও অনেক কিছু আসবে। সেই সিদ্ধান্ত অনুসারে সমস্ত কিছু চলবে। আমার মনে হয় শুধু বিজেপি থেমে থাকবে না, সব মানুষ একত্র হতে বাধ্য। পশ্চিমবঙ্গের মানুষ এক, আপনি যা আমি তা, মানুষ সবাই এক। এইভাবে আমরা কাজ করি। অতিথি হিসেবে ছিলেন আমাদের কল্যাণী বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অনুপম বিশ্বাস মহাশয়, রাজ্য নেত্রী আমাদের শ্রদ্ধায়া দীপা বিশ্বাস মহাশয়া, ছিলেন রাজ্য নেত্রী সমিতা পাল মহাশয়া। এদের উপস্থিতিতে আর আমাদের কল্যাণী বিধানসভায় আমাদের 4টি মণ্ডল, 4 জন মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। আজ আমাদের এটা হোম মণ্ডল, এখানকার সভানেত্রী শম্পা বৈরাগী মহাশয়া ছিলেন, গয়েশপুর থেকে লিমাদি ছিলেন, আরও 2 জন
আমাদের সভানেত্রী, মোট 4 জন সভানেত্রী ছিলেন কল্যাণী বিধানসভা থেকে। তাদের উপস্থিতিতে 150 জন মায়েদেরকে নিয়ে এই বন্দে মাতরম গান আজকে পরিবেশন করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমি শ্রীনিবাস মণ্ডল, ভারতীয় জনতা পার্টি জেলা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক। ওয়েলকাম টু ইউ টু হোটেল কাম রেস্টুরেন্ট কাম বার। পুজোর ছুটি কাটাতেই হোক বা বিজি লাইফ শিডিউল থেকে বেরিয়ে ছোট্ট একটি ব্রেক নিতে চলে আসুন আপনার পছন্দের একমাত্র ডেস্টিনেশন U2-তে। নিজেকে লাইভলি অ্যান্ড রিফ্রেশিং করে তুলতে এবং কমপ্লিট মি টাইম কাটাতে থাকছে ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স, সঙ্গে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল মিলস অ্যান্ড বেভারেজ অপশন, সুইমিং পুল, আরও কত কি। আমাদের লোকেশন চান্দুয়া পুলিশ স্টেশন, জেঠিয়া, পিন 743145, কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। মোবাইল নাম্বার 9051436312 অথবা 9836862618। ইমেল করুন mondoli350@gmail.com।